আমরা চলে এসেছি ঝাড়খণ্ড গভর্নমেন্টেরই ফরেস্ট রেস্ট হাউসে। এদের দুটো কটেজ আছে আর একটা কিন্তু ট্রি হাউস আছে। আর এই হচ্ছে এদের ফরেস্ট রেস্ট হাউসের মেন বাংলো। শীতকালে এলে তো এই জায়গাটা দারুণ লাগে। আর এছাড়া বর্ষাকালে এখানে বসে বসে প্রবল বর্ষণের শব্দ কিন্তু এই চারিদিকের পাতায় পাতায় যেগুলো ঝরে পড়ছে সেগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় থাকার জায়গা নেতারহাটে ফরেস্ট রেস্ট হাউসে। এই ভিডিওতে দেখাবো 2 বেডের নন এসি রুম, 4 বেডের এসি ফ্যামিলি রুম, পুরো প্রপার্টির পরিবেশ, সর্বশেষ রুম ট্যারিফ এবং বুকিংয়ের আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই জানা দরকার সেগুলোও বিস্তারিত জানাবো। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি দেখার পর নেতারহাটে থাকার জন্য আলাদা করে আর কোনো তথ্য খুঁজতে হবে না। চলুন শুরু করা যাক নেতারহাট ফরেস্ট রেস্ট হাউসের সম্পূর্ণ ট্যুর। তো আমরা চলে এসেছি ঝাড়খণ্ড গভর্নমেন্টেরই ফরেস্ট রেস্ট হাউসে। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু আর্কিটেকচার দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্কাল্পচার দেখতে পাওয়া যায়। সেগুলো এই পুরো এরিয়ার মধ্যে, পুরো ক্যাম্পাসের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো দেখানোর জন্যই আমি এখানে এসেছি। আর এখানে কী ধরনের রুম অ্যাভেলেবেল বা কী ব্যাপার সেটাও খোঁজ নিচ্ছি। তো এই হচ্ছে পুরো ক্যাম্পাস, এই হচ্ছে এদের ফরেস্ট রেস্ট হাউস। দারুণ, একদম চারিদিকের পাইন গাছের জঙ্গলে ঘেরা এই রেস্ট হাউস। আমাদের গাড়িটা ওখানে আছে। আর এই একটা সুন্দর একটা ভাস্কর্য। এদিকে আছে সানসেট পয়েন্ট, ওটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই ধরনের সব স্কাল্পচারগুলো রেখে দেওয়া হয়েছে। অনেক স্কাল্পচার আছে এখানে, পাথরকে কেটে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই একটা সুন্দর একটা ভাস্কর্য, বাহ। আর এইখান দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, সানসেট দেখা যায়। আর এখন তো পুরো মেঘে ঢাকা। এই হচ্ছে পুরো ব্যাপারটা। আর ওই হচ্ছে ট্রি হাউস। এই হলো বিখ্যাত ট্রি হাউস। তো পশ্চিমবাংলা থেকে কীভাবে এই ট্রি হাউস বুক করবেন সেটা আমি কিন্তু বলে দেবো। তো চলুন দেখি ওপরে ট্রি হাউসটা কীভাবে হয়। তবে এগুলো একটু পেন্টিং করা নেই, তো এগুলো সব রিপেয়ারিং হবে। এই যে ট্রি হাউস, वाह ना, ट्री हाउस तो बहुत अच्छा है, वाह बढ़िया है। अभी पेंटिंग नहीं हुआ है। वो छोड़िए, ये जो है तो अच्छा है। हम वेस्ट बंगाल से आ रहे हैं। अच्छा। एक्चुअली मेरे को भी ये ट्री हाउस बुक करना था। हाँ। लेकिन दिक्कत है कि मेरा 3 बेडरूम चाहिए, ये तो 2 बेड है। लेकिन मैंने तो देखा तो 3 आदमी तो हो जाता है। तो यही हलो ट्री हाउसের ভিতরে এই হলো কিং সাইজ ডাবল বেডের রুম। এখানে 3 জন আরামসে হয়ে যাবে, মানে 2+1 অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে এদের এই ট্রি হাউসের দুর্দান্ত দৃশ্য, বহুত বড়িয়া। আর এখান থেকে দেখতে পাওয়া যায় না, এই কাঁচ এমনি দেওয়া আছে। এই কাঁচ খুলতে হবে, তবে এগুলো প্লেন কাঁচ হলে ভালো হতো। ঠিক আছে, আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লোডশেডিং হয়, যেমন কারেন্ট চলে গেল তো বাহ, পুরো একটা বড় একটা ভালো ওয়ার্ডরোব দিয়ে দিয়েছে এখানে। দেখা যাক ওয়ার্ডরোব ভিতরে কি আছে। আর ওখানে একটা দেখি বসার জায়গা আছে, মানে এগুলো সব হেরিটেজ টাইপের আর কি। বহুত বড়িয়া, বাহ। बढ़िया। এখানে আছে ড্রেসিং টেবিল আছে। आज कोई रूम खाली नहीं है। এবার এই হলো অ্যাটাচ বাথরুম, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি।
ठीक है, इसको फिर और भी मेंटेन कर लीजिए। তো এখান থেকে কিন্তু চারিদিকের ভিউ দারুণ লাগবে দেখতে। এই যে তো এই হলো ঝাড়খণ্ড ট্যুরিজমের ফরেস্ট রেস্ট হাউস, তার মধ্যে কিন্তু এই ট্রি হাউসে একটা এক রাতি থাকার একটা দারুণ অভিজ্ঞতা। চারিদিকে গাছপালা, দারুণ লাগবে। আর এই যে দেখছেন ডাবল বেডরুম, তো এর ট্যারিফ হচ্ছে 1800 টাকা পার নাইট। এখানে ওরা দুজন অ্যালাউ করে আর একটা শিশুকে অ্যালাউ করে, অর্থাৎ 2+1 কিং সাইজ বেড, কোনো অসুবিধা হবে না। তো হয়ে গেল, এই থ্যাংক ইউ ভাইয়া। তো এদের আবার নিজস্ব রেস্তোরাঁ আছে, বাইরের যে কেউ এসে কিন্তু এখানে লাঞ্চ বা ডিনার করতে পারে। তো ওই রেস্তোরাঁতে আমি এবার যাব। এই হচ্ছে কটেজ, এগুলো 1800 টাকা করে, একই দাম, সবই ডাবল বেডের রুম। বিভিন্ন ধরনের সব মানে পাথর কেটে সব ভাস্কর্য তৈরি করা হয়েছে। এটা কি একটা সিঙ্গেল রুম है? सिंगल है। अच्छा अच्छा रूम है छोटा, लेकिन 4 आदमी का बन जाता है, 3 आदमी का। अच्छा अच्छा अच्छा। 3 आदमी का बनता और टीवी चलता है? है। टीवी नहीं चलता है सर। अच्छा, एसी चलता है। हाँ, ऐसे चलता है। और ये जो ये उधर से उधर से है। ये सेपरेट रूम है, हाँ, सेपरेट है, लेकिन बत्ती बंद रहता है। यहाँ से जाने का रास्ता है? अभी नहीं। अभी नहीं। नहीं, एक ग्रुप आएगा नहीं, एक पार्टी, हाँ हाँ, वो लोग खोल सकता है। उधर कोई है? नहीं है, अभी नहीं है। नहीं है। এই দুর্দান্ত 4 বেডের এসি রুমের ট্যারিফ হলো 2400 টাকা পার নাইট। আপনি যদি পরিবার বা বন্ধুদের সঙ্গে নেতারহাট ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ফরেস্ট রেস্ট হাউসের এই 4 বেডের এসি ফ্যামিলি রুমটি একটি দারুণ বিকল্প হতে পারে। আরামদায়ক থাকার পাশাপাশি প্রকৃতির খুব কাছাকাছি থাকার অনুভূতিও পাবেন। বন্ধুরা, যদি আপনাদেরও নেতারহাটের এই সুন্দর ফরেস্ট রেস্ট হাউসে থাকার ইচ্ছে থাকে, তাহলে বুকিংয়ের তথ্যটি এখনই জেনে নিন। আমাদের ভ্রমণের সময় যে তথ্যটি আমি পেয়েছি, সেই অনুযায়ী এই রেস্ট হাউসের রুম বুকিংয়ের জন্য আপনাকে মিস্টার রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দুই মাধ্যমেই যোগাযোগ করা যায়। মোবাইল নম্বরটি হলো 7541093163। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি একটি সরকারি বিশ্রামাগার। বিশেষ কোনো সরকারি প্রয়োজনে বা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো ভিভিআইপি বা ভিআইপি কর্মকর্তার আগমন ঘটলে পূর্ব নির্ধারিত বুকিং পরিবর্তন বা বাতিল হতে পারে। বুকিং করার আগে অবশ্যই রুমের কন্ডিশন, চেক ইন, চেক আউট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মগুলি অবশ্যই জেনে নেবেন। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. এই হলো ফরেস্ট রেস্ট হাউসের এসি ড্রয়িং রুম। এখানে যারা গেস্ট হিসাবে থাকেন বা যারা এখানে খাওয়া দাওয়া করতে আসেন, তারা কিন্তু এখানে সাময়িকভাবে বিশ্রাম নিতে পারেন। এই ড্রয়িং রুম কিন্তু বেশ লাক্সারিয়াসভাবেই সাজানো। চলুন তাহলে এবার ডাইনিং রুমের দিকে যাওয়া যাক। মেনু দেখাইए कहाँ है। फॉरेस्ट बांग्लो, ठीक ना? फॉरेस्ट बांग्लो कैफेटेरिया। अभी लंच में क्या क्या मिल रहा है? जो है मेन्यू में सर अभी मिलेगा, चिकन भी मिल रहा है। सब चीज़ें। अच्छा, थाली का सिस्टम कुछ है? थाली का सर सिस्टम नहीं है अभी, सर पोर्शन सिस्टम है। अच्छा, राइस, प्लेन राइस, जीरा राइस, ठीक है, बहुत अच्छा। चिकन चार की 220, चिकन मसाला, फिश फ्राई, फिश कारी 2 पीस 150 रुपया, বয়েলড এগ 2 পিস। চলো, এই হলো ফরেস্ট বাংলোর ক্যাফেটেরিয়া। এই হলো তাদের মেনু কার্ড। আর এখানে এসে কিন্তু লাঞ্চ করা যায় বা ডিনার করা যায়। তো সবই এখন রেডি হয়ে গেছে। सर अभी आपका लंच रेडी है? हाँ, ऑर्डर पर हो जाएगा तुरंत। तुरंत हो जाएगा 20 মিনিট के अंदर। এখানে থাকলে এই কোজি ডাইনিং এরিয়াতে দারুণভাবে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এনজয় করতে পারবেন।
তো এখানে আমি যা দেখতে পাচ্ছি এদের দুটো কটেজ আছে আর একটা কিন্তু ট্রি হাউস আছে। আর এই হচ্ছে এদের ফরেস্ট রেস্ট হাউসের মেন বাংলো। এখানে দুটো বড় বড় কিন্তু রুম আছে যেগুলো 2400 টাকা করে, আর সবগুলি এসি রুম। আর এগুলো কটেজ বা ট্রি হাউস 1800 টাকা করে। এই যে ফরেস্ট রেস্ট হাউস এর কিন্তু বেশ সুন্দরভাবে অর্গানাইজড। এর এক পাশেই আছে বিশাল একটা পাইন গাছের জঙ্গল। শীতকালে এলে তো এই জায়গাটা দারুণ লাগে। আর এছাড়া বর্ষাকালে এখানে বসে বসে প্রবল বর্ষণের শব্দ কিন্তু এই চারিদিকের পাতায় পাতায় যেগুলো ঝরে পড়ছে সেগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়, দারুণ লাগে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. আমি এই তথ্যগুলো শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে দর্শকদের সুবিধার জন্য শেয়ার করছি। এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও তথ্যবহুল ট্রাভেল ব্লগ দেখতে গেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. তো ফরেস্ট রেস্ট হাউসের একটা রিভিউ নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় বেলা 12টা বাজে, আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানেও কিন্তু ক্যাফেটেরিয়া আছে। তো এই মুহূর্তে আমাদের অতটা খিদে নেই বলে আমরা এখন এখানে লাঞ্চ করছি না, আরও 2-3 ঘন্টা পরে গিয়ে লাঞ্চ করবো। Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you'll always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like